কর্মব্যস্ত এই জীবনে মাত্র 2টো দিন ছুটি পেলাম, সাথে সাথে প্ল্যান হলো কোথাও ঘুরতে যাওয়া হবে, কিন্তু দীঘা নয় বা পুরীও নয়, সেখানে প্রচুর লোক সমাগম। আমরা চাই একটু শান্তি, একটু নির্জন জায়গা, একটু শান্ত পরিবেশ। তার জন্য আমরা বেছে নিলাম উড়িষ্যার বাগদা বিচ, যার জন্য আমরা সকাল 8:30টার ট্রেন ধরে হাওড়া থেকে রওনা দিলাম উড়িষ্যার বালাসরের উদ্দেশ্যে। প্রায় 4 ঘন্টার এই জার্নির পর আমরা অবশেষে পৌঁছে গেলাম বালাসর স্টেশনে। এই হচ্ছে বালাসর স্টেশন। এখানে নেমে আপনি যদি স্টেশনের বাইরে দাঁড়ান, আপনি দেখতে পাবেন প্রচুর গাড়ি রয়েছে, কারণ এখান থেকে উড়িষ্যার অনেক জায়গায় আপনি ঘুরতে যেতে পারেন। বালাসর থেকে বাগদা প্রায় 34 কিলোমিটার। এই 34 কিলোমিটারের জন্য আপনি বাইরে অটো পেয়ে যাবেন, তাদের সাথে একটু বার্গেনিং করে নিতে হবে। কিন্তু যদি মনে করেন আপনি হোটেলে বলে রাখবেন, হোটেল থেকে গাড়ি পাঠিয়ে দেয়, আপনাকে গাড়ির জন্য 1200 টাকা খরচা করতে হবে। আমাদের গাড়ি পাঠিয়ে দিয়েছে, আমরা গাড়িতে উঠে পড়েছি। বালাসর থেকে এই রাস্তা দিয়ে আপনি অনেক জায়গায় ঘুরতে যেতে পারবেন। যেমন এর আগে আমরা শিমলিপাল গেছি, তার ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম। এখান থেকে আপনি চাঁদিপুর যেতে পারবেন, এখান থেকে আপনি পঞ্চলিঙ্গেশ্বর যেতে পারবেন, এখান থেকে আপনি দেবকুণ্ড যেতে পারবেন। বাগদা বিচে আমরা ভাড়া করেছিলাম মাই ইকো ক্যাম্প নামের একটি ক্যাম্প। তো আমরা এখন পৌঁছে গেছি আমাদের ক্যাম্পে। গরমের মধ্যে পৌঁছানোর সাথে সাথেই আমাদের হাতে চলে এলো ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে কোকোনাট ওয়াটার, এবং লাগেজগুলো পৌঁছে গেল আমাদের প্রত্যেকের রুমে। এই বাগদা বিচে সবচেয়ে জনপ্রিয় ক্যাম্প হচ্ছে এই মাই ইকো ক্যাম্প। মাই ইকো ক্যাম্প নিয়ে আমার একটা সম্পূর্ণ ভিডিও রয়েছে, যা আপনারা লিঙ্কে পেয়ে যাবেন, এবং এই উপরের আই বাটনে ক্লিক করেও মাই ইকো ক্যাম্প সম্পর্কে সম্পূর্ণ ভিডিও আপনারা দেখে নিতে পারেন। ক্যাম্পের ব্যাক সাইডের গেট দিয়ে আপনি বেরিয়ে যদি সমুদ্রের দিকে যেতে চান, তাহলে ঠিক এই রকম একটা জঙ্গল পাবেন। জঙ্গল বলাই ভালো, কারণ এই ঝাউবনের ভিতরে এই রকম সম্পূর্ণ ঘন বনের মধ্যে দিয়ে যখন আপনি এগিয়ে যাবেন, আপনার কানে ভেসে আসবে সমুদ্রের গর্জনের শব্দ, কিন্তু আপনি দেখতে পাবেন না। শুরুতেই আপনাদেরকে জুতোর ছবি কেন দেখাচ্ছি তা একটু পরেই বুঝতে পারবেন। এই রকম জুতো রেখে দেখুন আশেপাশে কিন্তু কেউ নেই। এইভাবে জুতো খুলে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, মানে সেই জায়গাটা যে কতটা নির্জন বা কতটা সেফ তা কিন্তু আপনারা এখান থেকেই বুঝতে পারবেন। কারণ এখন আমরা দীঘা বা পুরীতে গিয়ে কিন্তু এইভাবে জুতো রেখে কোথাও যাওয়ার কথা ভাবতেই পারি না, এসে দেখবো জুতো হাওয়া। কিন্তু এই যে বীজটা আপনারা দেখছেন, এই বীজের এই সুন্দর পরিবেশ, এই সুন্দর মনোরম আবহাওয়া, এইটাকে উপভোগ করতে হলে আপনাকে কিন্তু দীঘা বা পুরীতে গিয়ে আপনি পাবেন না, আপনাকে এখানেই আসতে হবে। এটা হচ্ছে উড়িষ্যার বাগদা বীজ। এই বাগদা বীজ বর্তমানে ধীরে ধীরে আরো বহুল প্রচলিত হতে আরম্ভ করেছে, বহু মানুষের সমাগম হতে আরম্ভ করেছে। তবুও এখনো পর্যন্ত যথেষ্ট ফাঁকা এবং যথেষ্ট সুন্দর পরিবেশ। এখানে যেহেতু মানুষজন কম আসে, সেই জন্য খুবই শান্ত পরিবেশ, এবং প্লাস্টিক অতটা ব্যবহার হয় না, প্লাস্টিক এখানে কম ব্যবহার হয়, ফলে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটি। দেখতেই পাচ্ছেন এই সমুদ্রের ধার ধরে এইরকম ঝাউবন দেখলে মনে হবে কেউ যেন একের পর এক রোপণ করে গেছে, এক লাইন দিয়ে রোপণ করে গেছে এই সুন্দর ঝাউবন। আজ থেকে 25 থেকে 30 বছর আগে দীঘাতে ঠিক এই পরিবেশটাই পাওয়া যেত। বর্তমানে দীঘায় কিন্তু আপনারা এই পরিবেশ আর পাবেন না। এই রকম নির্জন একটি সুন্দর জায়গাতে আমরা যদি 2টো দিন কাটাতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকদিন দৈনন্দিন জীবনের যে চাপ, যে কাজের প্রেসার, তা কিন্তু মন থেকে দূর হয়ে যাবে। অন্তত বছরে 2-1টা বার তো এইরকম জায়গায় আসা খুবই প্রয়োজন। এবং সবচেয়ে ভালো জিনিস, এখনকার দীঘা বা পুরীর সমুদ্রে ঠিক নামা যায় না, কারণ সেখানে যে বোল্ডার গুলো থাকে, যে ঢেউয়ের পরিমাণ, সবকিছু মিলিয়ে কিন্তু মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেকটাই থেকে যায়। তাই এইরকম একটা বীজ পেলে আপনি চাইলে মনের শান্তিতে এখানে কিন্তু স্নান করতে পারবেন, জল উপভোগ করতে পারবেন, ঢেউটাকে উপভোগ করতে পারবেন, যেটা কিন্তু এই মুহূর্তে দীঘা পুরীতে আমরা অতটা ভালোভাবে পাই না। আমরা যখন সমুদ্রের জলে স্নান করছিলাম, এই আঙ্কেল জালটি নিয়ে আমাদের পাশেই মাছ ধরছিল। তো দেখলাম এখানে বড় মাপের নয়, ছোট মাছ, কিন্তু প্রচুর মাছ এই নেটে রয়েছে। যে সমুদ্রের মাছ প্রায় 10 দিন 15 দিন পর বরফে রাখা মাছ আমরা কিনে খাই, সেই মাছ এখন আমাদের চোখের সামনে জাস্ট
আধা ঘন্টার মধ্যে 30 মিনিটের মধ্যে আমাদের খাবার থালায় চলে আসবে। একদম ভালো একটা নতুন অভিজ্ঞতা। এ দৃশ্য দেখতে হলে, এর দৃশ্য অনুভব করতে হলে, উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে বাগদা বিচ। এছাড়া প্রচুর জেলিফিশ এবং স্টারফিশও এই সমুদ্র পাড়ে আপনি দেখতে পাবেন। এই ট্যুরে আমাদের মোবাইল ব্যবহারের রেস্ট্রিকশান ছিল, অর্থাৎ আমরা নিজেরাই ঠিক করি এই কটা দিন আমরা শুধুমাত্র এমার্জেন্সি ছাড়া আমরা মোবাইল ব্যবহার করব না। এখন আমরা নিজেদের বয়স ভুলে বাচ্চাদের সাথে মাছ, চিংড়ি এবং কাঁকড়া নিয়ে খেলা করতে বসেছি। পুরো সমুদ্র সৈকত জুড়ে এই ধরনের ঝিনুক ভরে রয়েছে। এই রকম সুন্দর ডিজাইন আপনি পুরো সমুদ্র সৈকত জুড়ে দেখতে পাবেন। ফেরার দিনে আমরা উড়িষ্যার দুটি বিখ্যাত মন্দির, যেমন ক্ষীরচোরা গোপীনাথ মন্দির, এই মন্দিরটা আমরা ঘুরে দেখেছি, খুব সুন্দর, আপনারাও যেতে পারেন। এবং এরপরে আমরা ইমামি জগন্নাথ টেম্পল ভ্রমণ করেছি। আমরা পুরীর জগন্নাথ মন্দির দেখেছি, এই ইমামি জগন্নাথ মন্দিরেও আপনারা একবার ঘুরে আসুন, আমি চাই অন্তত, কারণ মন্দিরটা সত্যি এত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, শান্ত পরিবেশ এবং এখানকার যারা কর্মী রয়েছে তাদের ব্যবহার এতটাই ভালো। এদের প্রসাদ বিতরণ থেকে শুরু করে এদের যে জুতো রাখার জায়গা পর্যন্ত এরা এত সুন্দরভাবে মেনটেন করেছে, সত্যি অপূর্ব। আমাদের শেষ গন্তব্যস্থল ছিল পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। এই মন্দির দেখতে হলে আপনাকে পাহাড়ে উঠতে হবে, তবে সুন্দর এইরকম সিঁড়ি করা রয়েছে, প্রায় 300রও বেশি সিঁড়ি, আপনি একের পর এক ধাপ পেরিয়ে পৌঁছে যাবেন মন্দিরে। এখানে বড় পাথরের নিচে পঞ্চলিঙ্গ রয়েছে, যা আপনাকে অনুভব করতে হবে স্পর্শ করে, আপনি তা দেখতে পাবেন না, কিন্তু তার সামনে এই সর্পের যে মন্দির করা রয়েছে তা আপনাদেরকে দেখাতে পারলাম। এবং এই যে ষাঁড় রয়েছে এর কানে কানে আপনি যা বলে আসবেন হয়তো সত্যি হলেও হতে পারে, অনেকেই সেই আশাতে অনেক কিছু বলছে এর কানে কানে। এবং পাশে মনস্কামনা লিখে প্রচুর চিঠি বলা যায় ভগবানের উদ্দেশ্যে এইভাবে ঝুলিয়ে রাখা রয়েছে। আপনার নামেও কোনো চিঠি যদি এখানে থাকে হয়তো তা পূরণ হবে, অবশ্যই হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আপনারা অবশ্যই যেতে পারেন, খুব সুন্দর এই জায়গা।